শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা তিনতলায় চলে এসেছি, মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বড়ি দেওয়ার পর্ব কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তো আজকে আমি চাল কুমড়োর বড়ি সারা বছর সংরক্ষণ করার জন্য বানাবো। কিভাবে বানাচ্ছি চাল কুমড়োর বড়ি দেখে নেওয়া যাক। এখানে বিউলির ডালটা মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, আর বাটা আর দেখাইনি, এটা মেশিনেই বেটে এনেছি। আর এখানে নিয়েছি চাল কুমড়ো, যে প্রধান যে উপকরণ, এই চাল কুমড়ো দিলে কিন্তু বড়ির টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো এটা ছাড়া আমরা বড়ি দিই না। তো বুড়ো চাল কুমড়ো মানে খুব ভালোভাবে বেটে ওটা জল ঝরিয়ে নিয়েছি। 1 কেজি বিউলি ডালের জন্য মোটামুটি বেশ কিছুটা 1 বাটি মতন চাল কুমড়ো দিলাম। আর এই যে বীজগুলো শেষে বড়ি দেবো, বীজগুলো দিয়ে এখানে আছে 2 টেবিল স্পুন মতন আদা বাটা। তো লঙ্কাটা তার আগে গুঁড়ো করেছিলাম বলে একটু লাল লাল হয়ে গেছে। আর যেই উপকরণটা লাগছে 5 ফোড়ন, এখানে মানে ভালো মানের 5 ফোড়নটা লাগবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে মানে একটু মিক্সিতে দিয়ে আধা ভাঙা করেছি। তো একদম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, চিলি ফ্লেক্সটা দিলে ভালো হয়। এবার এই সমস্ত উপকরণ, এখনও কিন্তু লবণ দিইনি, লবণটা এখন দেওয়া যাবে না। তো এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এগুলো মিশিয়ে নিচ্ছে। আর এই যে বড়ি, ডালের বড়ি যত ঠান্ডায় দেওয়া হবে তত কিন্তু মানে বড়িগুলো ভালো হয়, ফোলা ফোলা হবে। এই তো বড়ি দেওয়ার পর্ব শুরু হলো। শুধু আমাদের ঘরে নয়, প্রত্যেকের বাড়িতেই কিন্তু মানে সারা বছরের জন্য বড়ি সংরক্ষণ করা হয়। মানে 1-2 কেজি নয়, 8 থেকে 10 কেজি 15 কেজি করে এক একজনের ঘরে বড়ি দেওয়া হয়। শুধু তরকারি বড়ি নয়, আমাদের মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি আমার চ্যানেলে কিন্তু অনেক দেওয়া আছে, তো সেটাও পরে পরে আসবে। শুধু ডালটাই ফাটাচ্ছি। তো এখনও অবধি লবণ ব্যবহার করিনি। এই যে যখন ফাটানো হয়ে যাবে তখন একটু জলে ফেলে দেখে নেব, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। তো ডালটা ফাটানোর ফলে খুব হালকা হয়ে যাবে। এখান থেকে অল্প একটু ডাল নিয়ে এই জলের উপর ফেললে দেখবেন ভেসে আছে, তার মানে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা দেব। লবণটা আগে থেকে দিলে কি হবে, জল কেটে যাবে, সেক্ষেত্রে বড়িগুলো ভালো হবে না। তো লবণটা শেষে দিলে কিন্তু জল কাটার ভয়টা থাকবে না। সেই জন্য আমি পুরো বিউলি ডালের মধ্যে লবণ আগে থেকে মাখাইনি, এই পর্যায়েই লবণটা ব্যবহার করছি। এইভাবে ফাটানোর কারণে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই হালকা হয়ে যাবে। এবার কিন্তু বড়িগুলো দিতে শুরু করব। আমরা বিভিন্ন রকমের পাটার উপরেও দিয়ে থাকি বা মাদুরের উপরেও দিয়ে থাকি। আজকে আমি সিল্কের একটা শাড়ি পেতে নিয়ে এনেছি, তো পরিষ্কার কাপড় ওর উপরেই দেবো। এই বড়ি কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে দিয়ে থাকি, বিশেষত তরকারি বড়ি। ওলকপি, ফুলকপি, মূলো,
মানে যে যেমন পারে এই বড়িতে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে টেস্টের একটু ডিফারেন্স হয়। সেই বড়িগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো গিমা শাক মিশিয়েও অনেক ক্ষেত্রে অনেক কিছু মিশিয়ে, শীতকালীন সবজি মিশিয়ে কিন্তু এই বড়িগুলো দেওয়া হয়। গয়না বড়ি তো প্রত্যেক বছরই দেওয়া হয়, তো প্রত্যেক বছরই আমি আমার চ্যানেলে আপলোড করি, তো আপনারা কিন্তু চাইলেও দেখে নিতে পারেন। এবছরও দেব। অ্যাকচুয়ালি পাটাটা যে ছিল নষ্ট হয়ে গেছে, ওই কারণে কিন্তু একটা সিল্কের শাড়ির উপরে দিচ্ছি। একবার দেওয়া হয়ে গেছে, তো এগুলো অল্প অল্প নিয়ে ফেটাতে হয়। অল্প একটু নিয়ে নিলাম, আবারও কিন্তু ফাটিয়ে নেব। এই পর্যায়ে কোনো রকম লবণ ব্যবহার করব না। 5-7 মিনিট একটানা খুব ভালোভাবে ফাটিয়ে নিলে কিন্তু তারপর লবণটা ব্যবহার করব। আপনারা কিন্তু অনেকেই আমাদের তিনতলাটা ভালোবাসেন, তো ছাদটার উপরেই বছরে বলতে গেলে একদিনই আসা হয়। একদিন ঠিক নয়, এই বড়ি দেওয়ার সময়টাই আসা হয়। শীতকালে মোটামুটি যে কবার বড়ি দেওয়া হয় ওই সময় আসা হয়, আর সময় জোটে না। সারাদিন এত ব্যস্ত থাকি যে তিনতলায়, নিজের ঘরে তিনতলায় আসারও সময় হয় না। ডালটা এখানে হালকা হয়ে গেছে, তো এই পর্যায়ে লবণ দিয়ে আর একটু কিন্তু ফাটিয়ে নেব, তারপর বড়িটা দেব। ঈশান কিন্তু তিনতলায় আসতে ভালোবাসে। ও বড়ি দেওয়ার সময় আমরা বড়ি দিই আর ও দুষ্টুমি করে। এটা ছোটবেলা থেকে অভ্যেস, এখন বড় হয়ে গেছে তাও দুষ্টুমি করে। একটা বোতলের মুখ কেটেও কিন্তু এই বড়িগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হয়। তো আমরা ট্র্যাডিশনালি যেভাবে হাত দিয়ে দিয়ে এসছি, তো সেই পদ্ধতিতেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এরকমভাবেই সমস্ত বড়িগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সিল্কের কাপড়ে বা নেটের উপরে বড়িগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। মানে মাদুরে দেওয়ার কারণে কিন্তু সেটা 2 দিন ওয়েট করতে হয়, কিন্তু সিল্কের শাড়ি বা মশারির যে পাটাতন তৈরি করি আমরা সাধারণত, তো তাতে দিলে বড়িগুলো একদিনেই কিন্তু উঠে যায়। শুকোতে, পুরোপুরি শুকনো হতে কিন্তু 3-4 দিন সময় লাগে। বড়ি ভালো করে না শুকিয়ে রাখলে সারা বছর আমরা সংরক্ষণ করি, তো 3-4 দিন শুকিয়ে নিতে হয় ভালো করে, যাতে ভেতরে কোনোভাবে জল না থাকে। সমস্ত বড়িগুলো এইভাবে দিয়ে নিই, তো দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে বড়িগুলো কত সুন্দর হয়েছে। এই বড়ি কিন্তু আপনাদেরকে আমি ভেজেও দেখাবো। এই বড়িগুলো যে তরকারিতে পড়ে সেই তরকারির টেস্টই কিন্তু পুরোপুরি বদলে যায়। 1 কেজি বিউলির ডাল ভিজিয়েছিলাম, তো 1 কেজি বড়ি দেওয়া হলো, সবেতে শুরু। এর পরে পরে কিন্তু আরও দেওয়া হবে। আর গয়না বড়ি তো বিশেষ করে বাকি আছে, সেগুলো আমার চ্যানেলে আপলোড হবে পরে পরে, তো আপনারা দেখতে থাকবেন। আর 1 কেজি বিউলি ডালের বড়ি কতখানি হয়েছে একটু দেখিয়ে দাও।
এগুলো মোটামুটি একদিনে উঠে যাবে। সিল্কের শাড়ি বা নেটের উপরে দিলে একদিনে উঠে যাবে। তো উঠানোর পরেও কিন্তু 3-4 দিন টানা খুব ভালোভাবে রোদ খাইয়ে কিন্তু রাখতে হয়। আর বৃষ্টির সময় একবার মাঝে রোদে দিয়ে দিতে হয়, দিলে পরে আমরা কিন্তু সারা বছর এই বড়ি সংরক্ষণ করে খাই। আর আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভেজে দেখালাম না। পরের ভিডিওতে একদিন এই বড়িগুলো ভেজে দেখাবো, রান্না করেও দেখাবো। অসম্ভব সুন্দর এই বড়ি রেসিপিটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।